জাহিদুল ভাই, আপনার মন খারাপ কেন? ছেলেটা মারা গেছে, দাফন কাফন করার কোনো টাকা নেই। আমি আছি না, তুমি আমাকে বলতে পারো না? এই যে নাও টাকা, এটা দিয়ে তোমার ছেলে দাফন কাফন গুলো শেষ করে ফেলো। টাকা তো আমি নিতে পারবো না, কারণ আমার ছেলের এই সুদির টাকা দিয়ে আমি দাফন কাফন ব্যাপারটা এই টাকা দিয়ে করবো না। সিয়াম, দেখ তো আজকে মাসের কয় তারিখ? ভাই আজকে এই মাসের 30 তারিখ। লিস্টটা বের করে কার কার মাসের শেষ হচ্ছে তার বাড়িতে যাবি, যায়া যে যে টাকা দিবে না বলবি কালকে ভাই আসতিছে, টাকা না দিলে যার যার জিনিস আছে সেটা করে তুলে নিয়ে যাবে। আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে, বিকালে যাস। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনাকে খুঁজতেছিলাম। কেন মালিক, খুঁজতে ছিল কেন? ভাই আগামী মাসের 7 তারিখে আমার মেয়ের বিয়ে। হ্যাঁ, এ তো খুব খুশির খবর মালিক। ভাই জামাইকে একটা ভালো গাড়ি কিনে দেওয়া লাগবে, তাই টাকা লাগবে 1 লাখ, এর জন্য আপনার কাছে আসছি। মালিক, হাতের যে অবস্থা তোমাকে না বলি কিভাবে। এই জমি জমা নতুন কিনে তোমার ভাবির অসুস্থ, তার চিকিৎসা করে ছেলেটার ঢাকা পড়াশোনা করে, তাকে টাকা দিয়ে আমার তো হাত ফাঁকা মালিক। ভাই টাকাটা আপনার দেওয়াই লাগবে ভাই, নাহলে আমার মেয়ের বিয়েটা ভাঙ্গি যাবে। যেভাবে হোক আপনি আমার টাকাটা ম্যানেজ করে দেন। মালিক, তোমাকে কিভাবে বলি, আমার হাতের অবস্থা বেশি ভালো না, আমি দিতে পারবো না টাকা মালিক, তুমি অন্যভাবে ব্যবস্থা করো। ভাই আপনি আমার ফিরিয়ে দেন না ভাই, আপনি আমার টাকাটা ব্যবস্থা করে দেন, যাতে আমার মেয়ের বিয়েটা ভাঙ্গি যায়। ভাই ভাই ব্যবস্থা করেন ভাই। আচ্ছা ঠিক আছে, তোমরা এমন করে ধরো না যে আসলে এই কালকে আছে না, ওই দলিল, বাড়ির দলিলটা নিয়ে এসে এই সিয়ামকে দিও। হ্যাঁ, তারপরে দেখি কি করা যায়। আর ওই যে মাসের শেষে টাকাটা, ওটা সিয়ামকে সঠিক সময় দিবা, আমি ব্যবস্থা করতেছি। ঠিক আছে ভাই, তাহলে আমি আসি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে লোকগুলা এমন ভাবে ধরে, মনে হয় টাকা গাছে ধরে। হ্যাঁ সিয়াম, চল বাজারে যাই, ইফতারের সময় হয়ে গেল, ইফতারের জিনিসপাতি গুলা কিনতে হবে। চল। চলেন ভাই। ভাই তোমাকে আমি খুঁজতেছি। কেন রে, খুঁজতেছিলি কেন? আমি একটু জমিতে গেছিলাম। ভাই চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার আসছে, 6 লক্ষ টাকা লাগবে। 6 লক্ষ টাকা? না, অত টাকা এখন আমার কাছে হবে না। তুই জানিস না হাতের অবস্থা খুবই খারাপ, জমি কিনলাম, তোর ভাবির চিকিৎসা, তোর ভাস্তার হচ্ছে পড়াশোনা, এখন আমার কাছে অত টাকা কোথায় আছে? তাহলে কি আমার চাকরি হবে না? অত কিছু আমি বুঝি না, কালকের মধ্যে আমাকে টাকা দিতে হবে। তুই তো আমাকে বিপদে ফেলালি। তবে একটা বুদ্ধি আছে, ওই পাশের গ্রাম থেকে একজনের কাছ থেকে আমি 6 লাখ টাকা নিয়ে দিচ্ছি, তুই মাসে মাসে ইন্টারেস্টটা দিস। বিষয়টা বুঝলাম না ভাই, তুমি তো 2-3টা ইউনিয়নে সুদের টাকা দিয়ে বেড়াও, তুমি আবার অন্য জনের কাছ থেকে টাকা নিয়ে আমাকে দিবে মানে? অনেক সুদেরও দেখছি, এর মতো সুদেরও দেখিনি। নিজের ভাইয়ের কাছেও সুদের ধান্দা করে। এত বুঝিস না, সবসময় আমার কাছে টাকা থাকবে এমন কোনো কথা নাই, মাঝে মাঝে মানুষের কাছ থেকেও নিয়ে আসি দিতে হবে। তোর টাকার দরকার, তুই টাকা পাবি। যা, আমি বাজারে যাবো, ইফতারের বাজার সদাই করতে হবে। ভাই রে কপাল, নিজের ভাইয়ের কাছ থেকেও সুদ নেই। সবাই তোকে সহ্য করলেও আল্লাহ তোকে সহ্য করবে না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জাহিদুল ভাই, আপনার মন খারাপ কেন? কি হয়েছে? আমার ছেলেটা মারা গেছে, দাফন কাফন করার কোনো টাকা নেই, এই কারণে বাজার দিকে যাচ্ছি যে আমার দূর কোনো বন্ধু বান্ধবের কাছে টাকা টুকা পাই, তাহলে তাদের কাছ থেকে নিয়ে এই দাফন কাফনের ব্যাপারটা আমি সারবো। আমি আছি না, তুমি আমাকে বলতে পারো না? এই যে নাও টাকা, এটা দিয়ে তোমার ছেলে দাফন কাফন গুলো শেষ করে ফেলো। এই টাকা তো আমি নিতে পারবো না, কারণ আমার ছেলের এই সুদির টাকা দিয়ে আমি দাফন কাফনের ব্যাপারটা এই টাকা দিয়ে করবো না। জাহিদুল ভাই, টাকার মধ্যে কি লেখা আছে সুদ? আগে এই টাকা দিয়ে আপনি আপনার ছেলের দাফন কাফন সম্পূর্ণ করেন, তারপরে বাকিটা হবে।
বাজারে যাচ্ছি, একটু ইফতারের সদাই কিনতে হবে। সমাজের সুদ এমন পর্যায়ে চলে গেছে যে মানুষের প্রতিটি শ্বাস প্রশ্বাসে ঢুকে গেছে। আসুন আমরা সমাজকে সুদখোরদের কবল থেকে রক্ষা করি।